আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাবি ভাই, আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু জানালে ভালো হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আন্নুহা 5 মিনিট মাদ্রাসা লাইভ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন দর্সের আয়োজনে আজকে দর্সে ইলমুল ফারায়েজের দ্বিতীয় পর্ব। এই দর্সে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, আরও কয়েকজন যুক্ত হোক। জি, আমরা শুরু করি। বিসমিল্লাহ। গত দর্সে আমরা প্রাথমিক পরিচিতি ও আলোচনার পরে কিতাব শুরু করার আগে 10টা বিষয় আলোচনা করার পরিকল্পনা করেছিলাম। সেই 10টা বিষয়ের ছবি আমি গত লাইভের সাথে যুক্ত করে দিয়েছিলাম, আশা করি সবাই দেখেছেন। ওই 10টা বিষয়ের প্রথম বিষয় ছিল আয়াতুল মিরাস মা তরজমা, যে সূরা নিসার 11, 12 এবং 177 নম্বর আয়াত, এই তিনটি যে আয়াতুল মিরাস রয়েছে বিস্তারিত, সেই তিনটি হল করে আসা। তো আশা করি অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি তারা আশা করি খুব শীঘ্রই দেখে ফেলব। তো প্রথম পয়েন্ট আয়াতুল মিরাস মা তরজমা, এটা দর্সে হওয়ার যেহেতু প্রয়োজন নেই, তাই আমরা ব্যক্তিগতভাবে তা হল করে নিব ইনশাল্লাহ। দ্বিতীয় পয়েন্ট ছিল ইলমুল ফারায়েজ পরিচিতি, লুগাতান এবং ইস্তিলাহান। তৃতীয় বিষয় ছিল ইলমুল ফারায়েজের মাউজু গরজ এবং সিরাজি কিতাবের পরিচিতি এবং মুসান্নিফের জীবনী। আর পঞ্চম ছিল ইসলামী ফারায়েজের বৈশিষ্ট্য এবং অন্যান্য ধর্মের সাথে তুলনামূলক বিশ্লেষণ। তো চতুর্থ ছিল ইলমুল ফারায়েজের ফজিলত কোরআন সুন্নাহ থেকে, সেটা। তো ইলমুল ফারায়েজের লুগাতান এবং ইস্তিলাহান পরিচিতি, মাউজু গরজ, মুসান্নিফের জীবনী এবং ফাজায়েল, এই তিনটা পয়েন্টে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। যদি সময় থাকে তাহলে আমরা পরবর্তী আলোচনাতেও অগ্রসর হব ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি দ্বিতীয় পয়েন্ট, ইলমুল ফারায়েজের লুগাতান এবং ইস্তিলাহান পরিচিতি নিয়ে। তো শুরুতেই ইলমুল ফারায়েজ পরিচিতি, আমরা ইলমুল শব্দটি থেকে সামনে আগানোর চেষ্টা করি। ইলম শব্দের তারিফ শুরু করি আমরা। আল ইলমু, জি, আল ইলমু এটি বাবে সামিয়ার মাজদার। জি, অভিধানবিদগণ এর অর্থ করেন, যেমন ইমাম ফাইয়ুমি রহমতুল্লাহ আলাই তিনি এই ব্যাখ্যা করেছেন, আল ইলমু ইউকালু আলিমা ইয়ালামু ইজা তায়াক্কানা, অর্থাৎ কোনো বিষয়ে যখন নিশ্চিত জ্ঞান হয়, ইয়াকিন হাসিল হয়, তখন সেটাকে ইলম বলে। আল ইলমু ইউকালু আলিমা ইয়ালামু ইজা তায়াক্কানা, যখন তায়াক্কুন হাসিল হয়, ইয়াকিন হাসিল হয়, তখন সেটাকে ইলম বলা হয়।
লুগাতের প্রসিদ্ধ কিতাব, প্রসিদ্ধ ইমাম আল্লামা রাগিব আল ইসফাহানি রহমতুল্লাহ আলাই মুফরাদাতুল কোরআনে উল্লেখ করেন, আল ইলমু এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আল ইলমু ইদরাকুশ শাইই বিহাকিকতিহি, ইদরাকুশ শাইই বিহাকিকতিহি, অর্থাৎ এলেম হলো গভীর তাৎপর্য ও মর্মসহ কোনো বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করা। এলেম হলো গভীর তাৎপর্য ও মর্মসহ কোনো বিষয় জ্ঞাত হওয়া বা জ্ঞান লাভ করা, এই হলো এলেমের শাব্দিক পরিচিতি। এবার আসি আমরা ফারায়েজ শব্দটি নিয়ে। আল ফারায়েজ শব্দটি আল ফারিজ এই শব্দের বহুবচন। আল ফারিজ এই শব্দটি আল ফারজু থেকে মুশতাক নির্গত হয়েছে। আল ফারজু, ফারদত। ফারিজা শব্দটি যদিও ফাইলাতুনের ওজনে ফাইলাতুন, তবে এটি মাফউলাতুন অর্থাৎ মাফরুজাতুনের অর্থে ব্যবহৃত হয়। মাফরুদা, মাফউলের অর্থে ব্যবহৃত হয়। আর আরেকটি বিষয় জেনে রাখি, সেটা হলো আল ফারিজ এবং আল ফারাইস শব্দ একবচন এবং বহুবচন দুটোটাই একই অর্থে ব্যবহৃত হয়। সুতরাং আমরা সামনে যেই আল ফারাইজ এর সম্পর্কে জানব, সেখানে আল ফারিজা বলি বা আল ফারাইজ বলি, আমরা উভয়টা থেকে একই অর্থ নিতে পারবো। তো বলছিলাম যে আল ফারিজা এর মূল মাদ্দা হলো ফারদত। এই ফারদত এর মূল অর্থ হলো পৃথক করা, কাটা, নির্ধারিত করা, আবশ্যক করা, সেগুলো সবগুলোর উদাহরণ আমরা দেব ইনশাল্লাহ। যেমন কাটা, আল ফরজু অর্থ কাটা, আল কতর। যেমন বলা হয় ফারস্তুল খসাবা, আমি একটি কাষ্ঠখণ্ড কেটেছি। ফারস্তুল খসাবা, কাষ্ঠখণ্ড কেটেছি। ফারজা মিসওয়াকাহু, সে তার মেসওয়াক কাটলো, দাঁত দিয়ে কাটলো, মেসওয়াক কাটা, সেখানেও আল ফারজু শব্দটির ব্যবহার হয়। আবার বলা হয় ফারস্তুলি ফুলানিন কাজা ওয়া কাজা, যে অমুকের জন্য আমি কিছু সম্পদ নির্ধারণ করলাম, আলাদা করলাম, পৃথক করলাম। কোরআন মাজিদে এসেছে যে ফামান ফারদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক। ফামান ফারদা ফীহিন্না আই ফি আশহুরিল হুরুম, আশহুরিল হজ, যে হজের মাসসমূহে যে ব্যক্তি এহরাম বেঁধে নিজের উপর হজকে আবশ্যক করে নেয়, হজকে নির্ধারণ করে নেয়, সেখানেও আল ফরজু শব্দের ব্যবহার রয়েছে। এছাড়া আল্লাহ তাআলা বান্দাদের উপর যে কাজকে আবশ্যক করে দেন, সেটাকেও আল ফরজু বলা হয় ফুকাহাদের পরিভাষায়। যেমন বলা হয় নামাজ ফরজ, হ্যাঁ, ফুকাহাদের পরিভাষায় ওয়াজিব শব্দটিকেও এই অর্থে আনা হয়। আল ফরজু আসসালাতু ওয়াজিবাতুন, হ্যাঁ, আসসাওমু ওয়াজিবুন, ফিকহের কিতাবতে অনেক সময় আল ওয়াজিব শব্দটিও ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। তো আল ফরজু শব্দটি অত্যাবশ্যকীয় বিধানের উপরও ব্যবহার হয়ে থাকে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে। তো মোট কথা আমরা কয়েকটি ব্যবহারের মাধ্যমে দেখতে পেলাম যে আল ফারজু শব্দের মূল জিনিস হলো পৃথক করা, কাটা, আলাদা করা, নির্ধারণ করা। তো সেই ক্ষেত্রে ইলমুল ফারাইজে আল ফারিজ এবং আল ফারাইজ, ইলমুল ফারাইজ শাস্ত্রে এই শব্দের অর্থ হলো আন নাসিবুল মুকদ্দারু লিল ওয়ারিসি শারআন। আমরা আবার বলি আন নাসিবুল মুকদ্দারু লিল ওয়ারিসি শারআন, অর্থাৎ শরীয়ত কর্তৃক নির্ধারিত ওয়ারিসের জন্য প্রাপ্ত অংশ। যে শরীয়ত কর্তৃক নির্ধারিত মৃত ব্যক্তির যে ওয়ারিস, তার জন্য প্রাপ্ত অংশকে ইলমুল ফারাইজ শাস্ত্রে ফারিজা শব্দের অর্থ। আশা করি বুঝতে পেরেছেন। জি, তাহলে আমরা এলেম এবং ফারাইজ এই শব্দ দুটির আলাদা তর্জমা এবং বিশ্লেষণের পর ইলমুল ফারাইজের ইস্তিলাহি অর্থ দিকে আমরা যাচ্ছি। অনেকগুলো ইস্তিলাহি অর্থ রয়েছে ইলমুল ফারাইজ। আমরা একটা বলি যে ইলমুল ফারাইজ হুয়া ইলমুন বাহিসুন আন আহওয়াল কিসমাতি তারিকাতি আলা মুস্তাহিক্কিহা আলা ফুরুজিন মুকদ্দারাতিন ফি কিতাবিল্লাহি তাআলা ওয়া সুন্নতি রাসূলিহি ওয়া ইজমা'i উম্মতি রাসূলিহি। আবার বলি, ধীরে ধীরে বলি যে ইলমুল ফারাইজ হুয়া ইলমুন বাহিসুন,
আন আহওয়ালি কিসমাতিত তারিকাতি আলা মুস্তাহিকিহা আলা ফুরুজিন মুকদ্দারাতিন ফি কিতাবিল্লাহি তাআলা ওয়া সুন্নতি রাসূলিহি ওয়া ইজমা'i উম্মতি রাসূলিহি। জি, এটা হলো ইলমুল ফারায়েজ হলো এমন ইলম যা কোরআন ও সুন্নাহ ইজমা'i উম্মতের আলোকে নির্ধারিত অংশের ভিত্তিতে মৃতের পরিত্যক্ত সম্পদে তার প্রাপকদের মধ্যে বন্টনের বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করে। আবার বলি যে ইলমুল ফারায়েজ হলো এমন ইলম যা কোরআন, সুন্নাহ ও ইজমা'i উম্মতের আলোকে নির্ধারিত অংশের ভিত্তিতে মৃতের পরিত্যক্ত সম্পদে তার প্রাপকদের মধ্যে বন্টনের বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করে। আশা করি বুঝতে পেরেছেন সবাই যে এই শাস্ত্রে এমন বিষয় নিয়ে আলোচনা হবে যেখানে মৃত ব্যক্তি যে ওয়ারিসগণ রেখে যান এবং যে সম্পদ রেখে যান সেই সম্পদগুলো তার রেখে যাওয়া ওয়ারিসদের মাঝে কীভাবে বন্টন হবে সেই নীতি নিয়ে আলোচনা হবে এই শাস্ত্রের মধ্যে। এটাই তারিফটা মুখস্থ করে রাখতে পারেন। আবার বলি, হুয়া ইলমুন বাহিসুন আন আহওয়ালি কিসমাতিত তারিকাতি আলা মুস্তাহিকিহা আলা ফুরুজিন মুকদ্দারাতিন ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি ওয়া ইজমা'i উম্মতি রাসূলিহি। এই হলো ইলমুল ফারায়েজের ইসতিলাহি অর্থ। পাশাপাশি ইলমুল ফারায়েজের সমর্থক হলো ইলমুল মিরাস। একই অর্থ, ইসতিলাহি একই অর্থ হবে, যেটা একটুকে বললাম ইলমুল বাহিসুন আন আহওয়ালি কিসমাতিত তারিকাতি আলা মুস্তাহিকিহা, সেটাই ইলমুল মিরাসেরও পারিভাষিক অর্থ, একই অর্থ। তো মিরাসের শাব্দিক অর্থ আমরা আলোচনা করতে পারি। মিরাস এই মিরাস শব্দটি ওয়ারিসা ইয়ারিসু এর মাজদার। ইরসুন এটাও একটা মাজদার, আল মিরাস এটাও একটি মাজদার। এর অর্থ হলো, আবিধানিক অর্থ হলো যে আন ইয়াকুনা শাইউ লিকাওমিন সুম্মা ইয়াসিরু ইলা আখরিনা বিনাসাবিন আও সাবাবিন। আবার বলি যে মিরাস শব্দটি একটি মাজদার, ওয়ারিসা ইয়ারিসু, ইরসান মিরাসান। ইরসান এবং মিরাস দুটোটাই মাজদার, তবে প্রসিদ্ধ হলো আল মিরাস। এর অর্থ হলো আন ইয়াকুনা শাইউ লিকাওমিন সুম্মা ইয়াসিরু ইলা আখরিনা বিনাসাবিন আও সাবাবিন, যে কারোর কোনো জিনিস মালিকানা হাসিল হওয়া, এর পরবর্তীতে অন্য কারোর নিকট সেটা স্থানান্তর হওয়া অথবা মালিকানার স্থানান্তর হওয়া, সেটা আত্মীয়তার ভিত্তিতেও হতে পারে অথবা অন্য সাবাব, অন্য যে কোনো মাধ্যমেও হতে পারে। এবার মিরাস এর পারিভাষিক অর্থটা ইলমুল মিরাসের পারিভাষিক অর্থটা আমরা বললাম। আল মিরাস এর পারিভাষিক অর্থ হলো যে ইন্তিকালুল মিলকিয়াতি মিনাল মাইয়িতি ইলা ওয়ারাসাতিহিল আহইয়া সাওয়াউন কানাল মাতরুকু মালান আও আকারান আও হাক্কাম মিনাল হুকুকিশ শারঈয়্যা। আবার বলি যে ইন্তিকালুল মিলকিয়া মিনাল মাইয়িতি ইলা ওয়ারাসাতিহিল আহইয়া সাওয়াউন কানাল মাতরুকু মালান আও আকারান আও হাক্কাম মিনাল হুকুকিশ শারঈয়্যা, যে সম্পদে মৃতের মালিকানা সত্ত্ব তার জীবিত ওয়ারিসদের নিকট স্থানান্তরিত হওয়া, মৃতের সেই পরিত্যক্ত সম্পদ হতে পারে যে কোনো অর্থ সম্পদ বা জমি জমা কিংবা শরঈ কোনো হক। এই হলো ইলমুল ফারায়েজের ইসতিলাহি এবং লুগাতি অর্থ এবং ইলমুল মিরাসের লুগাতি ইসতিলাহি অর্থ। জি, এবার আমরা তৃতীয় পয়েন্ট অর্থাৎ ইলমুল ফারায়েজের মাওজু, গরজ এবং মুসান্নিফের জীবনী যতটুক পারি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইলমুল ফারায়েজের মওজু কি? গত আলোচনা এবং আজকের এই লুগাতান এবং ইসতিলাহান এর ব্যাখ্যার মাধ্যমেও আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে ইলমুল ফারায়েজের মওজুটা কি হতে পারে। সেটা হলো ইলমুল ফারায়েজ আলোচ্য বিষয় হলো অন্যের হক বা দাবিমুক্ত মৃতের সম্পদ। হ্যাঁ, ফিকহের ভাষায় একে বলা হয় আত্তারিকাত বা দাবিমুক্ত মৃতের পরিত্যক্ত সম্পদসমূহ। এক কথায় আত্তারিকাত, যে আত্তারিকা নিয়ে আলোচনা হবে। মৃত ব্যক্তি যে সম্পদ রেখে যান সেই সম্পদটাকে নিয়ে আলোচনা, যে সম্পদটা কে কতটুকু পাবে সেটা নিয়ে ইলমুল ফারায়েজের সেটাই ইলমুল ফারায়েজের আলোচ্য বিষয়। আবার বলি বাংলাটা যে অন্যের হক বা দাবিমুক্ত মৃতের পরিত্যক্ত সম্পদ, অন্যের দাবিমুক্ত মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ, আরবিতে একসাথে বললে আত্তারিকাত। এবার আসছে গরজ এবং গয়া। ইলমুল ফারায়েজের লক্ষ্য হলো মৃতের পরিত্যক্ত সম্পদে ওয়ারিসদের যে হক আবর্তিত হয় তা শরীয়তের আলোকে তাদের মাঝে বন্টন করে দেওয়া। সহজ কথা,
যে মৃত ব্যক্তি যে সম্পদ রেখে যায় সেটাকে শরীয়তের আলোকে তার ওয়ারিসদের মাঝে, তার প্রাপকদের মাঝে বন্টন করে দেওয়া, এটাই ইলমুল ফারাইজ শিখার গরজ এবং গয়া। তাহলে আমরা একটা সামারি করতে পারি যে আজকে যে বিষয়গুলো আলোচনা হলো এ পর্যন্ত, যে ইলমুল ফারাইজের লুগাতান এবং ইসতিলাহান অর্থ আমরা আলোচনা করেছিলাম যে আল ইলমু এর অর্থ হলো তায়াক্কুন, আর একটা বলেছিলাম ইদরাকু শাইই বিহাকিকতিহি। আর ফারাইজের শাব্দিক আমরা ওয়ারিসি শারআন। লুগাতার বিভিন্ন অর্থে আমরা দেখিয়েছিলাম যে নির্ধারণ করা, পৃথক করা, কাটা। হ্যাঁ, ইলমুল ফারাইজে এই ফারিজা শব্দের ব্যবহার নিয়েও আমরা আলোচনা করেছিলাম যে আন-নাসিবুল মুকদ্দারু লিল ওয়ারিসি শারআন, যে শরীয়ত কর্তৃক নির্ধারিত মৃতের ওয়ারিসদের জন্য নির্ধারিত অংশ, সেটাকে বলা হয় ফারিজা বা ফারাইজ। একই অর্থ, এক বচন এবং বহু বচনের একই অর্থে ব্যবহার হয়, একই ক্ষেত্রে ব্যবহার হয়। জি, আর ইলমুল ফারাইজের ইসতিলাহি অর্থ করেছিলাম যে ইলমুন বাহিসুন আন আহওয়াল কিসমাতিত তারিকাতি আলা মুস্তাহিকিহা আলা ফুরুজিন মুকদ্দারাতিন ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি ওয়া ইজমাই উম্মতি রাসূলিহি। আর আল মিরাস শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ করেছিলাম ইনতিকালুল মিলকিয়াতি ইলা ওয়ারাসাতিহিল আহইয়াই সাওয়াউন কানাল মাতরুকু মালান আও আকারান আও হাক্কাম মিনাল হুকুক শারঈয়্যা। আর ইলমুল ফারাইজের মৌজু বলেছিলাম যে আত্তারিকাত, অন্যের দাবি মুক্ত সম্পদ। আর গরজ এবং গয়া বলেছিলাম যে মৃতের পরিত্যক্ত সম্পদে ওয়ারিসদের যে হক আবর্তিত হয় সেটাকে শরীয়তের আলোকে বন্টন করে দেওয়া। তো এই ছিল দ্বিতীয় আলোচনা এবং তৃতীয় আলোচনার কিছু অংশ। এবার আমরা সিরাজি কিতাবের মুসান্নিফ এর সম্পর্কে আলোচনা করি। কিছু কিছু মুসান্নিফ রয়েছেন যারা যে কোনো কারণেই হোক তাদের পরিচিতিটা খুব বেশি প্রকাশ পায়নি। যেমন আমরা অনেকে জানি উসুলুশ শাশিয়ার মুসান্নিফ, যারা পড়েছেন অথবা সামনে পড়বেন, যে এই কিতাবের মুসান্নিফ নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, যে অনেক প্রচ্ছন্নতা রয়েছে যে কে এটার মুসান্নিফ, জানা যায় না। তাদের নিজেদেরকে গোপন করে রাখতেন অথবা তার শাগরিদরা তেমন প্রসিদ্ধি লাভ করেনি, যে কারণেই হোক, কিন্তু তাদের কিতাব দ্বারা আজও উম্মত উপকৃত হচ্ছে। তো এই একটা কিতাব হলো সিরাজি। এটার অনেক নাম পাওয়া যায়, আল ফারাইজুস সিরাজিয়া অথবা আস-সিরাজিয়া, আস-সিরাজি ফিল মিরাস। হ্যাঁ, আরও কিছু কিতাবের নাম আছে, মুসান্নিফ হয়তো নিজে নির্ধারণ করে যাননি। সিরাজি এটা তার নিজের লকব, সিরাজউদ্দিন তার লকব ছিল, সেই হিসাবে তার কিতাবটাকে আস-সিরাজিয়া বলা হয়, আস-সিরাজি ফিল মিরাসও বলা হয়, আল ফারাইজুস সিরাজিয়া, যে যে যেরকম পেরেছে সেরকম নাম একটা জুড়ে দিয়েছে সাথে। তো যতটুকু জানা যায় সিরাজি কিতাবের মুসান্নিফের ব্যাপারে, এটা হলো তার নাম হলো মুহাম্মদ, পিতার নামও মুহাম্মদ। আর পিতার আরেকটা নাম পাওয়া যায় আব্দুর রশিদ, পিতার নাম আব্দুর রশিদ, আর আরেকটা হলো মুহাম্মদ, তার পিতার নামও মুহাম্মদ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ বলা হয় আর কি। তাকে সাজাওয়ান্দিও বলা হয়, সাজাওয়ান্দি। আর হানাফি মাযহাব হিসাবে, মানে হানাফি মাযহাবের আলেম তাকে আল হানাফিও বলা হয়। তো সাজাওয়ান্দ শব্দটা সাজাওয়ান্দি বলা হয়। সাজাওয়ান্দ শব্দটা নিয়ে তিনটা মত পাওয়া যায়। সেটা একটা হলো আফগানিস্তানের কাবুলের নিকটবর্তী একটি এলাকার নাম হলো সাজাওয়ান্দ, তিনি সেখানে থাকতেন বলে তাকে সাজাওয়ান্দি বলা হয়। আরেকটা পাওয়া যায় সেটা হলো খোরাসান নামক যে একটা এলাকা আছে, ওই এলাকার নিকটবর্তী কোনো এলাকার নাম সাজাওয়ান্দ, এই হিসাবে তাকে সাজাওয়ান্দি বলা হয়। আর আরেকটা পাহাড় রয়েছে সাজাওয়ান নামে, তো ওই পাহাড়ের নিকটবর্তী থাকতেন বলে তাকে সাজাওয়ান্দি বলা হয়। এটা কোনটা নিশ্চিত সঠিকভাবে বলতে পারছি না, জানা যায় না। তো সাজাওয়ান্দি এই নামটা তার সাথে প্রসিদ্ধ, এটুকু নিশ্চিত। তো আমরা তার নাম পেলাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ আস-সাজাওয়ান্দি আল হানাফি। তার জন্ম মৃত্যু
তো আগে যেমন বলেছিলাম যে তার জীবন মৃত্যু সম্পর্কে, তার হায়াত সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তো সেই হিসাবে তার জন্ম সালটা আমরা জানতে পারিনি, উদ্ধার করতে পারিনি কোথাও থেকে। তবে তার মৃত্যু সন নিয়ে একটু কথা রয়েছে। যে আমার সামনে একটি নুসখা রয়েছে, পিডিএফ। সেটা হলো সাইয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ আলাই যে সরা রয়েছে সিরাজি কিতাবের উপরে, সেই সরা সহ দারুল কুতুবুল ইলমিয়া লেবানন, সেখান থেকে প্রকাশিত একটি নুসখা রয়েছে। সেই নুসখার শুরুতে ওনার জীবনী সম্পর্কে আলোচনা রয়েছে। তো সেখানে তার তার ওফাত দেওয়া হয়েছে 600 হিজরিতে। মোহাম্মদ ইবনে মোহাম্মদ সিরাজউদ্দিন আস-সাজাওয়ান্দি রহমতুল্লাহ আলাই সিরাজি কিতাবের মুসান্নিফের ওফাত দেওয়া হয়েছে 600 হিজরি, দারুল কুতুবুল ইলমিয়া এর নুসখা থেকে জানা যাচ্ছে 600 হিজরি। কিন্তু কাশফুজ জুনুনেও এই হযরতের আলোচনা রয়েছে, কিন্তু সেখানেও তার উলাদাত ওয়াফাত সেগুলো নিয়ে আলোচনা হয়নি। কিন্তু সেখানে সিরাজি গ্রন্থের একটি সরা যেটা লিখেছেন আবুল হাসান হায়দার ইবনে ওমর সানাআনি, আবুল হাসান হায়দার ইবনে ওমর সানাআনি, এই একটি সরা পাওয়া যায় কাশফুজ জুনুন গ্রন্থে। সিরাজির একটি ব্যাখ্যা গ্রন্থের নাম পাওয়া যায় এই হযরতের, এই মুসান্নিফের। তো তার ওফাত দেখানো হয়েছে 358 হিজরিতে। তো যেহেতু সরা যিনি লিখেছেন তার ওফাত হলো 358 হিজরিতে, সুতরাং আমরা অনুমান করতে পারি যে এই সিরাজি কিতাবের যে মূল মুসান্নিফ তিনি 358 হিজরির আগে ইন্তেকাল করেছেন। তো এই হলো সিরাজি কিতাবের মুসান্নিফ সম্পর্কে আলোচনা। এবার আমরা চতুর্থ পয়েন্ট নিয়ে আলোচনা করি, অর্থাৎ ইলমুল ফারায়েজের ফজিলত কোরআন সুন্নাহ থেকে। তো কোরআন থেকে ফজিলত, তো ওই দিন আমরা বলেছিলাম যে যেহেতু আল্লাহ তাআলা নিজেই স্বয়ং এই অংশগুলো নির্ধারণ করে দিয়েছেন কে কতটুকু পাবে, কোনো বান্দার উপর অথবা কোনো নিকটবর্তী ফেরেশতার উপর সেটা ন্যস্ত করেননি। তিনি নিজেই ওয়ারিসদের জন্য যে কে কতটুকু পাবে সেটা সবিস্তারে উল্লেখ করে দিয়েছেন। তো কাফা বিহি ফজিলাতান। এবার সুন্নাহ থেকে আমরা কিছু নুসুস উল্লেখ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের আসার, উভয়ের মিশ্রণে আমরা এই আলোচনাটাকে এগিয়ে নেব ইনশাআল্লাহ। তো আমরা কয়েকটি হাদিস উল্লেখ করব, আমরা শুনে নেই। এক নম্বর হলো, যে আমি হাদিসের টেক্সটটা পড়ি, জান সুলাইমান ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها الناس فإني امرؤ مقبوز وإن العلم سيقبض وتظهر الفتن حتى يختلف الاثنان في الفريضة لا يجدان من يقضيها। একজন জিজ্ঞেস করেছেন যে 358 নাকি 658? 358, যে সিরাজির যে সরা, যে সানাআনি রহমতুল্লাহ আলাইহির যেটা কাশফুজ জুনুনে পাওয়া যায়, সেটা তার মুসান্নিফের জীবন ওফাত হলো 358 হিজরি হওয়াতেই আমরা অনুমান করতে পেরেছি মূল কিতাবের মুসান্নিফের ওফাত 358 হিজরির আগে হয়েছে, 600 হিজরি নয়, যেটা আমরা দারুল কুতুবুল ইলমিয়া নুসখা থেকে আমরা পাই। জাযাকাল্লাহ। তো হাদিসটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ফারায়েজ শিক্ষা গ্রহণ করো এবং মানুষকে তা শিখাও। ফা ইন্নী ইমরুউন মাকবুজুন, কেননা অচিরেই আমি বিদায় নিব। ওয়া ইন্নাল ইলমা সায়ুকবাজু, এবং ইলমকেও উঠিয়ে নেওয়া হবে। ওয়া তাযহারুল ফিতান, এবং বিভিন্ন ফিতনা প্রকাশ পাবে। ফলে হাত্তা ইয়াখতালিফাল ইসনানি ফিল ফারিয়াদাতি লা ইয়াজিদানি মান ইয়াকজিহা, যে দুজনের মাঝে ফারায়েজ নিয়ে ইখতিলাফ হবে, মতপার্থক্য হবে, কিন্তু সমাধান দেওয়ার মতো কাউকে খুঁজে পাবে না। তাহলে
এই ফারাইজ শাস্ত্রের গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি যে এটি একটি সূক্ষ্ম এলেম এবং একটি গুরুত্বপূর্ণ এলেম, যে ফিতনা আসলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ওফাতের পরপরই সময়ে সেটা মানুষের থেকে এটা আস্তে আস্তে ধীরে ধীরে উঠে যাবে, এটা দুষ্প্রাপ্য হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে শিক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছেন তাআল্লামুল ফারাইজ বলে। তো এই হাদিসটি আমরা পেয়েছি মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবে আমরা পেয়েছি। হাদিস নম্বর হলো 7950। জি, এটা হলো শামেলার নাম্বার, শামেলা মাকতাবা আল মাকতাবাতু শামেলার নাম্বার। ভালো হতো যদি কিতাব থেকে দিতে পারতাম, সে ব্যবস্থা না থাকে আমরা মাকতাবাতু শামেলা থেকে আমরা হাদিসগুলো দিচ্ছি আমরা। তো হাকিম রহমতুল্লাহ আলাই এই হাদিসটা বর্ণনা করার পর তিনি বলেছেন যে হাদা সহিহুল ইসনাদ, হাদিসটির মান সহি। এবং হাফেজ যাহাবি রহমতুল্লাহ আলাই যে তালখিস করেছেন মুস্তাদরাকের, সেখানেও তিনি এটাকে সহি বলেছেন, এই হাদিসটাকে সহি বলেছেন। হাদিসটি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নী ইমরুউন মাকবুজুন ওয়া ইন্নাল ইলমা সায়ুকবাজু হাত্তা ওয়া তাযহারুল ফিতানু হাত্তা ইয়াখতালিফা ইসনানি ফিল ফারিজাতি লা ইয়াজিদানি মান ইয়াকজিহা। মুস্তাদরাক লিল হাকিম, হাদিস নাম্বার হলো 7950, হুকুম হলো সহি। এ হলো হাদিস। এবার কিছু আমরা আসার উল্লেখ করি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। যে মুসান্নাফ ইবনে আবি শাইবা 16 নম্বর খণ্ড 203 পৃষ্ঠা, সেখানে হাদিসটা পড়ছি আমি। যে হাদ্দাসানা আবুল আহওয়াস আন আবি ইসহাক আন আবিল আহওয়াস ক্বাল আব্দুল্লাহ মান তাআল্লামাল কুরআন ফালইয়াতাআল্লামিল ফারাইজ ওয়ালা ইয়াকুন কারাজুলিন লাকিয়াহু আরাবিয়্যুন ফাকালা লাহু আমুহাজিরুন আনতা ইয়া আব্দুল্লাহ ফায়াকুলু নাম ফায়াকুল ইন্না বা'দু আহলি মাতা ওয়া তারাকা কাযা ওয়া কাযা ফাইন হুয়া আলিমাহু ফাইলমুন আতাহুল্লাহ ওয়া ইন কানা লা ইউহসিনু ফায়াকুল ফাবিমা তাফদুলুনা ইয়া মা'শারাল মুহাজিরিন। অনেক বড় আসার। এটা হলো, আমি তর্জমা করে দিচ্ছি, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে আবি শাইবাতে রয়েছে এই আসারটি, যে তিনি বলছেন যে মান তাআল্লামাল কুরআন ফালইয়াতাআল্লামিল ফারাইজ, যে ব্যক্তি কোরআন শিখলো সে যেন ফারাইজও শিখে নেয়। এমন যেন না হয় যে কেউ পথ চলছে রাস্তা দিয়ে, তখন একজনের সাথে তার দেখা হলো, তখন বলল, হে আল্লাহর বান্দা তুমি কি মুহাজির? সে বলল, হ্যাঁ আমি মুহাজির। তখন সে ওই মুহাজিরকে ওই লোকটি ওই মুহাজিরকে জিজ্ঞাসা করলো যে আমার অমুক আত্মীয় মারা গিয়েছে, সে এই সম্পদ রেখে গেছে, এই ওয়ারিস রেখে গেছে, এটার সমাধান দেন। তখন যদি সে জানে ফাইলমুন আতাহুল্লাহ, তাহলে তো ভালো, আল্লাহ তাআলা তাকে ইলম দিয়েছেন। আর যদি না জানে তাহলে ওই লোক এই কথা বলার সুযোগ পাবে যে ফাবিমা তাফদুলুনা ইয়া মা'শারাল মুহাজিরিন, যে তুমি যদি ফারাইজের জ্ঞানটাই না জানো তাহলে তোমরা মুহাজির হয়ে আমাদের উপর কি শ্রেষ্ঠত্ব অর্জন করলে, আমাদের আর তোমাদের মধ্যে তফাৎ কোথায়? তো এই হাদিস দ্বারা আমরা একটু বুঝতে পারি যে ইলমুল ফারাইজটা হলো একটি গুরুত্বপূর্ণ ইলম এবং কোরআনের সাথে তাকে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে মান তাআল্লামাল কুরআন ফালইয়াতাআল্লামিল ফারাইজ, যে কোরআন যে শিখলো সেই জন্য ফারাইজও শিখে নেয়। এটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর আসার, যে ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাআল্লামুল ফারাইজ ফাইন্নাহা মিন দীনিকুম, তাআল্লামুল ফারাইজ ফাইন্নাহা মিন দীনিকুম। এটাও ইবনে আবি শাইবাতে রয়েছে যে তোমরা ফারাইজ শিক্ষা গ্রহণ করো, কারণ এটা তোমাদের দ্বীনের একটি গুরুত্বপূর্ণ অংশ। চতুর্থ, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে একটি চিঠিতে এই কথা বলেছেন যে ইজা লাহাউতুম ফালহু বির-রাম্মি ওয়া ইজা তাহাদ্দাসতুম ফাতাহাদ্দাসু বিল ফারাইজ, যে যখন তোমরা অনুশীলন করবে, খেলাধুলা করবে, শরীর চর্চা করবে, তখন তোমরা তীরন্দাজি করো, রমিয়ন তীরন্দাজি অথবা বর্ষা নিক্ষেপ যেটাই হোক সেটার অনুশীলন করো। আর যখন তোমরা পরস্পর আলোচনা করবে ইজা তাহাদ্দাসতুম ফাতাহাদ্দাসু বিল ফারাইজ, তাহলে তোমরা ফারাইজ নিয়ে আলোচনা করো। এই ফারাইজ আমাদের ফারাইজও হতে পারে,
আবার ইসলামের যে গুরুত্বপূর্ণ এই ফারাইজ, যে সকল বিধানকে বলা হয় গুরুত্বপূর্ণ সব ফরজ বিধানকে, সেগুলো হতে পারে। তো ফারাইজটা আমরা এখানে নিচ্ছি। সেটা আছে এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর এই আসারটি রয়েছে মুস্তাদরাক লিল হাকিম। তো এটার ইসনাদ, এটা যদি মাওকুফ তবে এটারও ইসনাদ সহি। হ্যাঁ, যাহাবি রহমতুল্লাহ আলাইহি এটাকে সহি বলেছেন এবং তালখিসে, আর হাকিম রহমতুল্লাহ আলাইহিরও ইয়া আছে। পঞ্চম, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়ালা ইহসিনুল ফারাইজ কাল ইয়াদাইনি বিলা রাসিন, যে ব্যক্তি কোরআন পড়ল কিন্তু ফারাইজ ভালো করে পারে না, সেজন্য মাথাবিহীন দুই হাত। যে মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়ালা ইহসিনুল ফারাইজ কাল ইয়াদাইনি বিলা রাসিন, এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো আমাদের প্রসিদ্ধ হাদিস, যেটি সিরাজি গ্রন্থের শুরুতেও রয়েছে, যে তাআল্লামুল ফারাইজ ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নাহা নিসফুল ইলম। এটা নিয়ে একটা আলোচনা করছি। যে এই হাদিসটি মতন হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে তাআল্লামুল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাআল্লামুল ফারাইজ ওয়া আল্লিমুহান নাস ওয়া আল্লিমুহুন নাস ফা ইন্নাহু নিসফুল ইলমি ওয়া হুয়া ইউনসা ওয়া হুয়া আউয়ালু শাইইন ইউনতাজাউ। আবার বলছি, তাআল্লামুল ফারাইজ ওয়া আল্লিমুহুন নাস ফা ইন্নাহু নিসফুল ইলমি ওয়া হুয়া ইউনসা ওয়া হুয়া আউয়ালু শাইইন ইউনতাজাউ মিন উম্মতি। যে তোমরা ফারাইজ শিক্ষা গ্রহণ করো এবং মানুষকে তা শিক্ষা দাও, কেননা তা অর্ধেক এলেম, এলেমের অর্ধেক। ফা ইন্নাহু নিসফুল ইলম ওয়া হুয়া ইউনসা, এবং এটা কে উম্মত থেকে ভুলিয়ে দেওয়া হবে। ওয়া হুয়া আউয়ালু শাইইন ইউনতাজাউ, এবং এটাই সর্বপ্রথম উঠিয়ে নেওয়া হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তো এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে কয়েকটি কিতাবে বর্ণিত হয়েছে, যেমন দারাকুতনিতে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর হলো 4101। বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সুনানুল কুবরা গ্রন্থে রয়েছে হাদিস নম্বর 12537। ইবনে মাজাতে রয়েছে হাদিস নম্বর 2719। মুস্তাদরাকে রয়েছে 7948। এখন এই হাদিসের হুকুম কি আমরা বলি। হাদিসের হুকুমটা সরাসরি এভাবে সহি জয়ীফ এভাবে আমি পাইনি, এটা আরও খুঁজতে হবে। তবে একজন রাবি নিয়ে আলোচনা রয়েছে, আমরা আলোচনাটা শোনাচ্ছি। এটা হলো নাইলুল আওতার, হ্যাঁ, সামেলা হিসাবে 6 নম্বর খণ্ডের 65 পৃষ্ঠা। সেখানে রয়েছেন যে হাদিস আবি হুরায়রা আখরাজাহু আইদান আল হাকিম ওয়া মাদারুহু আলা হাফস ইবনে ওমর ইবনে আবিল আত্তাফ ওয়া হুয়া মাতরুক। যে একজন রাবি আছে এই হাদিসের, যে হাফস ইবনে ওমর, এর উপরে এই হাদিসটার মাদার, তিনি একা এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, অন্য কোনো সূত্র নেই। তো এই হাদিসের রাবি ব্যাপারে হুকুম হলো তিনি মাতরুক, তার হাদিস গ্রহণযোগ্য নয়। যাহাবি রহমতুল্লাহ আলাইহিও এই যখন মুস্তাদরাকে তালখিসে এর নিচে লিখেছেন যে হাফস ইবনে ওমর ওয়াহিন বিমাররা, শুধু তিনি এখানে মুফরাদ, মানে এনে একাই তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আবার সে হলো ওয়াহি। যারা উলুমুল হাদিস এর প্রাথমিক আলোচনাগুলো করেছেন তারা এই শব্দের ভার বুঝতে পারছেন, ওয়াহিন এবং মাতরুক, খুবই নিচু পর্যায়ের শব্দ এগুলো। তো এই ছিল আজকের যে বিষয়গুলো আলোচনা করতে চেয়েছিলাম। যে দ্বিতীয় পয়েন্ট, যে আমরা মোট 10টা পয়েন্ট ঠিক করেছিলাম। প্রথম পয়েন্ট ছিল আয়াতুল মিরাস মা তরজমা। দ্বিতীয় পয়েন্ট আজকে আলোচনা করেছিলাম ইলমুল ফারাইজের লুগাতান এবং ইসতিলাহি অর্থ, এবং ইলমুল ফারাইজের মওজু গরজ, মুসান্নিফের জীবনী, আর ইলমুল ফারাইজের ফাজায়েল। তো মোট 4টি বিষয় হয়ে গেল ইনশাল্লাহ। আজকে নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ আমরা আগামী দর্শে ইনশাল্লাহ বুধবার এমন সময়ে আমরা
আরও দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, সময় থাকলে সামনে আরও আলোচনা অগ্রসর হবে। সেটা হলো ইসলামী ফারায়েজের বৈশিষ্ট্য বলি, ইসলামী ফারায়েজের বৈশিষ্ট্য বলি, আর হলো অন্যান্য ধর্মের সাথে ইসলামী ফারায়েজ নীতির কী কী মৌলিক পার্থক্য। এই দুটি বিষয় নিয়ে সামনে ইনশাল্লাহ আমরা আলোচনা করার ইচ্ছা রাখি। তারপর পয়েন্ট রয়েছিল মুসলিম পারিবারিক আইন পর্যালোচনা, ওইটা সময় থাকলে ইনশাল্লাহ আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া চাই। আর আজকের আলোচনায় যদি কারো কোনো অস্পষ্টতা থেকে থাকে লাইভ দেখে নেবেন আবার, আর আমাকেও জিজ্ঞাসা করতে পারেন, কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন বা মেসেজ দিয়েও জিজ্ঞাসা করতে পারেন, ইনশাল্লাহ খেদমত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।